টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি জলে সুনামগঞ্জে সপ্তাহ খানেকের ব্যবধানে 3 দফা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে 7 উপজেলার 6.5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন। ডুবে যায় রাস্তাঘাট, ঘরবাড়ি, ফসলি জমি থেকে শুরু করে সবকিছুই। 3 দফায় এই বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কৃষিখাত। সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের কৃষক চান মিয়া ধার দেনা করে 4 একর জমির মধ্যে আউশ ধান ও 1.5 একর জমিতে করেছিলেন সবজি চাষ। হঠাৎ পাহাড়ি ঢলে তলিয়ে যায় তার ফসলি জমি ও ঘরবাড়ি। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে ছুটেন আশ্রয় কেন্দ্রে। পানি কমার পর বাড়ি ফিরে দেখেন পচে নষ্ট হয়ে গেছে ফসল। আটকা করে পানি আইয়া আমার ঘরে দুয়ারে ক্ষেত পাত্তর যা আছে সব চলে গেছে। এই যে ঘরের মধ্যে ধান তুলছি, গরও পানিয়ে ধান দুন সব ভিজে গেছে। শুধু চানমিয়াই নয়, 3 দফায় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার 10,000-এরও বেশি কৃষক। এমন পরিস্থিতিতে কৃষির প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে। সরকারি সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানো কঠিন হবে বলে জানান কৃষকরা। 25,000 টাকা খরচ করে করছে, ওখানে পানি সেরা সম্পূর্ণ পচাইয়া শেষ করছে। সবজির পাত যা করছে, ধান গিরছে, আউশ ধান মানে এগুলা করছে যা সব সম্পূর্ণ পচায় গেছে। 2টা ফসল আমার নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আমি আজকে 7 থেকে 8 লক্ষ টাকার মতো আমি ঋণী আছি। আমরা যে পুনরায় আবার যে গৃহস্থিটা করুম এরকম ক্ষমতা আমরা নাই। সুনামগঞ্জে চলতি মৌসুমে বন্যায় প্রায় 2,000 হেক্টর আউশ ধান ও 700 হেক্টর সবজির জমি তলিয়ে গেছে। স্থানীয় কৃষি কর্মকর্তা জানালেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দিতে চলছে তালিকা তৈরির কাজ। 3 দফা বন্যায় সুনামগঞ্জ জেলায় আউশ ধান প্রায় 12 কোটি টাকার এবং গ্রীষ্মকালীন সবজি 33 কোটি টাকার, সর্বমোট 45 কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রণোদনার আওতায় এবং পুনর্বাসনের আওতায় রূপা আমন বীজ এবং সারের মাধ্যমে বিনামূল্যে বীজ বিতরণের মাধ্যমে বীজ ও সার বিতরণের মাধ্যমে কিছু কৃষককে প্রণোদনা প্রদান করা হয়েছে। চলতি বছরের বন্যায় সুনামগঞ্জের কৃষিখাত প্রায় 45 কোটি টাকার ক্ষতির মুখোমুখি হয়েছে। লিপসান আহমেদ, এখন, সুনামগঞ্জ।